কিন্তু জানি আপনি কাল রাতেও কিছু খাননি আর এখনো না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আমি আপনার ওয়াইফকে ফোন করে সবটা জানিয়ে দিতে বাধ্য হব। লিসেন, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, এটা কিন্তু লাস্ট ওয়ার্নিং। কি হয়েছে কর্ণ, সকাল সকালে তো রাগারাগি করছিস কেন? মর্নিং মর্নিং ম্যাডাম, দেখুন না উনি ব্রেকফাস্ট না করেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। আমি ওনাকে ব্রেকফাস্ট করতে বলছি বলে উনি আমার উপরে রাগারাগি করছেন। রোজি তো কিছু ভুল বলেনি। না তুমি বুঝতে পারছেন। ম্যাডাম আপনি স্যারকে বলুন না ব্রেকফাস্টটা করে নিতে, আপনার কথা উনি ফেলতে পারবেন না, বলুন না। ব্রেকফাস্ট করবি? কিন্তু আমার ডাইনিং টেবিলে খেয়ে নিয়ে তারপরে বেরোবি। বস, রোজ রোজ ব্রেকফাস্ট না করে বেরোনোটা বাজে হাবি। বস। গুড মর্নিং স্যার, প্লিজ কাম। আপনারা বসুন, আমি আপনাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। বসুন। মা, তোমার একটু অকওয়ার্ড লাগছে না? মানে রোজিকে আমরা নার্স হিসেবে অ্যাপয়েন্ট করেছি আর রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট করছে। মানে আমি বুঝতে পারছি না রান্নাঘরে কোথায় কি রাখা আছে ও জানলো কি করে? The breakfast is ready. Here is the breakfast. বাবা, এত কম সময়ে তুমি এত কিছু করে আনলে? দা, আমি সার্ভ করি। ইমা, না ম্যাডাম, আমি থাকতে আপনি সার্ভ করবেন কেন? আমি সার্ভ করি। আচ্ছা। বলছি ম্যাডাম, আপনি না পেট ভরে ব্রেকফাস্টটা করে নিন, কারণ আপনাকেও তো খাবার পরে প্রেসারের ওষুধটা খেতে হবে, তাই না? স্যার খান। আর আমি যখন বলেছি রোজি এখানে এসে গেছে, মানে রোজি সবার খেয়াল রাখতে পারবে। এই লুচি তরকারির টেস্ট তো এক্স্যাক্টলি রাধিকার বানানো লুচি তরকারির মতো। বলছি এই লুচি তরকারিটা কে বানিয়েছে? কে আবার? রোজি তো রান্নাঘরে গিয়ে সব বানানো, দেখলি না? স্ট্রেঞ্জ, রোজি কি করে রাধিকার মতো এক্স্যাক্ট লুচি তরকারি বানালো? স্যার, আপনার মেডিসিন। বাহ, তোমার সব মনে থাকে দেখছি। হ্যাঁ, জানো আমার বৌমা রাধিকা এইভাবে আমার ওষুধ সবকিছুর খেয়াল রাখতো, খুব আগলে আগলে রাখতো। যখন ছিল তখন বুঝিনি, এখন যখন নেই না, ওর অ্যাবসেন্সটা বড় ফিল করছে। রাধিকা আমার এতখানি জুড়ে ছিল না, আর যখন ও বাড়িতে নেই আমার ভেতরটা একেবারে খালি খালি লাগছে। বুকের ভেতরটা কেমন হুহু করছে। আমি তো এখানেই আছি মা, কোথাও যাইনি। আপনাদের ছেড়ে আমি কোথায় বা যাবো? কোথাও যাবো না। আমি নার্স হিসেবে অ্যাপয়েন্ট করেছি, এখানে ব্রেকফাস্ট বানানোর জন্য নয়। ও মা, ওনারা না খেলে ওষুধটা দেবো ওনাদের কি করে? আগে তো খাবারটা পেটে পড়তে হবে, তারপরেই তো ওষুধটা খাওয়া যাবে। তাই জন্য আমি ওদের ব্রেকফাস্টে সার্ভ করে দিলাম আর কি। কি তাহলে তুমি এত তড়িজুত করে ব্রেকফাস্ট বানাবে? বাড়িতে চিড়ে রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, ওটস রয়েছে। বড় মা জেঠান তো তা দিয়ে অনায়াসে ব্রেকফাস্ট করে নিতে পারতো। অযথা টাইম নষ্ট করার কি আছে?
আর তাছাড়া বড় মা জ্যাঠানের বয়স হয়েছে, এখন এসব খাওয়ার ওনাদের সহ্য হবে না। লাইট খাওয়া দরকার, তাই না? আর তোমার কাছে যদি অনেক ফাঁকা টাইম থাকে, তুমি আমাকে হেল্প করো। বাড়িতে এখন অনেক কাজ। 5 দিন বাদে কর্ণ তৃষার বিয়ে বলে কথা। স্যার আপনি আমার দিকে এভাবে শোনো না রোজি, আমি দেখছি তুমি আমার অনেক খেয়াল রাখছো। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইউ মোস্ট ওয়েলকাম। তুমি আমার ব্রেকফাস্টের খেয়াল রাখছো, আমার ওয়ার্ড্রোব গুছিয়ে রাখছো। সত্যি রোজি, তুমি আমার এত খেয়াল রাখছো যে আমি আমার বউকে পর্যন্ত ভুলে গেছি। স্যার আই হ্যাভ সাম ওয়ার্ক। তুমি নার্স হয়েও আমার এত খেয়াল রাখছো, আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছ। দ্যাটস ইমপ্রেসিভ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আই নিড টু। মোস্ট ওয়েলকাম। শোনো না, আমার মনে হচ্ছে আমি তোমার প্রেমে পড়ে গেছি। হোয়াট স্যার? হ্যাঁ রোজি, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তুমিও আমার প্রতি সেম ফিল করছো, তাই না? স্যার আমি দেখেছি তৃষা যে ওয়েডিং কার্ডটা নিয়ে এসেছিল, যেটাতে কর্ণ ওয়েডস তৃষা লেখা ছিল, তুমি সেখান থেকে আমার নাম মুছে দিয়েছো। সেটা দেখে আমার খুব ভালো লেগেছে রোজি, আমি খুব খুশি হয়েছি। না। শোনো না রোজি, আমি কি বলছি, টেক ইট ইজি। কেউ দেখছে না, রিল্যাক্স। স্যার আমি তো আছি জাস্ট। শোনো না, আমার ওয়াইফ না তার মায়ের কাছে গেছে। এক্সকিউজ মি স্যার। আমার মনে হয় এখন সে ওখানেই থাকুক। কেন বলো তো রোজি? কারণ এখন তুমি আছো তো আমার টেক কেয়ার করার জন্য। করবে তো আমার টেক কেয়ার তুমি? কি বলতো, আমার ওয়াইফ না খুব বোরিং টাইপের। ও, আপনার ওয়াইফ খুব বোরিং? হ্যাঁ, মানে টিপিক্যাল দিদিমণি টাইপ। দিদিমণি মানে দিদিমণি। দিদিমণি। আর তোমাকে দেখো দেখো না, তোমার শর্ট হেয়ার, দারুণ দারুণ। আর এদিকে দেখি একবার দেখি না, তোমার এই চশমার ডিজাইন। স্যার চশমা পাওয়ার আছে, দেখতে পারবো না স্যার। তোমার এই চশমার ডিজাইনটা বেশ মডার্ন, ইমপ্রেসিভ। থ্যাংক ইউ সো মাচ স্যার। রোজি দেখি স্যার দেখি আমার নামটা বলো। কি নাম আমার? কর্ণ। আর কর্ণ সেনের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। কর্ণ গেল কোথায় কর্ণ? স্টাডিতে নেই, এখানেও নেই, কই চলে গেল? একটা ফোন করি। ফোন না, আমি বরং ওর ঘরে গিয়ে চেক করি। এখন তো কর্ণ আমার উড বি হাজবেন্ড, আর কিছুদিন পরেই আমার আর কর্ণর বিয়ে হয়ে যাবে, আর তখন কর্ণর ঘরটা সেটাও আমার হয়ে যাবে। তো আমি তো আমার ঘরে যেতেই পারি, আমার আর কর্ণর বেডরুম। কর্ণ, মাই লাভ, আই এম কামিং।
রোজি কর্ণ, শোনো দিদি কিভাবে ওই কথাগুলো আমাকে শোনালো? বিজনেস রিলেটেড সব ডিসিশন কি ও একা নেবে নাকি? ওর থেকে আমি বয়সে ছোট বলে যা ইচ্ছে তাই করবে, আমাকে কন্ট্রোল করবে, আমাকে ডমিনেট করবে। বাবা এই প্রপার্টি সেন ক্রিয়েশনের সব বিজনেস আমার আর দিদির নামে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে দিদি কেন নিজের মতামত একা দেবে? আমার মতামতের কি কোনো দাম নেই নাকি? বাবা ডিসাইড করবে সেন ক্রিয়েশনের বস কে হবে। এই ডিসিশনটা দিদি একা কখনোই নিতে পারে না। রাধিকা, সিচুয়েশনটা এখন আমাদের ফেভারে। যে প্ল্যানটা করেছিলাম সেটা এক্সিকিউট করো, যাও। ঠিকই বলেছ। যাই গিয়ে আমি তৃষার রাগের আগুনে একটু ঘি ঢেলে আসি। বলছি তুমি একটা কাজ করো, তুমি ওই দিকটা গিয়ে বসো। কেন আমি কেন যাবো? বাবা থাকতে দিদি এই ডিসিশনটা একা কখনোই নিতে পারে না। আপনি একদম কারেক্ট কথা বলেছেন ম্যাডাম। আমি জানি আমি কারেক্ট বলছি। বাবা, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার মুডটা সত্যিই খারাপ। নিন একটু জল খান, আপনি ঠান্ডা হবেন। আমার কিচ্ছু চাই না। দেখেছেন তো, আপনি এখানে রাগ করে আছেন আর ওইদিকে কর্ণ স্যারেরও মুড খারাপ। উনিও কেমন বসে আছেন দেখুন। কি বললে? কর্ণ মুড খারাপ কেন? আই ডোন্ট নো, আমি জানি না। আমি তো ওনাকে জল দিতে গেলাম কিন্তু উনি রিফিউজ করে দিলেন। তখনই বুঝলাম যে ওনার মুডটা ঠিক ভালো নেই, নট গুড। কর্ণ, কর্ণ, তোমার মন মেজাজ নাকি ভালো নেই? আমায় বলো কি হয়েছে? কিছু না, বাদ দাও। প্লিজ আমায় খুলে বলো। দেখো আর কিছুদিন পরেই আমাদের দুজনের বিয়ে হয়ে যাবে। তুমি এরকম করে মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে। কর্ণ প্লিজ কি হয়েছে আমাকে সবটা খুলে বলো। দেখো আর কিছুদিনের মধ্যেই আমরা একে অপরের লাইফ পার্টনার হব। প্লিজ কর্ণ বলো আমায়। কি ব্যাপার? কর্ণ আমার প্রতি এতটা সফট হলো আজকে? ও কি আমাকে লাইক করতে শুরু করেছে নাকি? কর্ণ, কর্ণ আমার মনটা আজ খুশিতে ভরে গেল। কর্ণ, এতদিন ধরে আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। তৃষা, যেভাবে তুমি আমার হয়ে তোমার দিদি আর জামাই বাবুর সাথে লড়েছো আমার খুব ভালো লেগেছে। রাধিকা কোনোদিন এটা করেনি আমার জন্য, কোনোদিনও না। এসব কি বলছো? আমি তো শুধু কথা বলতে বলেছিলাম, একটু বরাবরই করছে। রিয়ালি কর্ণ, আজকে আমি তোমার জন্য যা করেছি রাধিকাও কখনো তোমার জন্য এটা করেনি। না, ফাইনালি তুমি যে রাধিকার আর আমার মধ্যে কম্পেয়ার করছো আর আমাকে অ্যাপ্রিশিয়েট করছো, তার মানে এখন তোমার মনে রাধিকার চেয়ে আমি বেটার জায়গায় আছি।
আমার মনটা আজ খুশিতে ভরে গেল কর্ণ, আমি আজ খুব খুশি। তুমি দেখো রাধিকা তোমার জন্য যা যা করেনি, আমি সেই সব তোমার জন্য করব, আমি করবই। আমি বুঝে গেছি, এই জন্যই বলে জীবনে যা হয় ভালোর জন্যই হয়। আমার জীবন থেকে রাধিকা চলে গিয়ে তুমি এসেছো, আমি জানি এটাও ভালোর জন্যই হয়েছে। কি হলো কর্ণ? কিছু না, মনে হলো কিছু কামড়ালো। আমাকে তো এখন ছেলের মৃত্যুর শোকে কাতর মায়ের রোলে অ্যাক্টিং চালিয়ে যেতে হবে। সোনালি, আমার মতো পোড়া কপাল যেন কারণ না হয়। আমার জলজ্যান্ত ছেলেটা কর্ণ, বাবলি কি? বাবলি, চল তোর ঘরে চল, একটু রেস্ট নিয়ে নে। এই যে এদিকে এসো। আমি? হ্যাঁ তোমাকে বলছি, এদিকে এসো। হ্যাঁ বলুন। এক কাপ চা করে আনো তো, মাথাটা ধরেছে। সরি ম্যাডাম, আমি একজন নার্স, আর আমি এই বাড়িতে বড় স্যার আর বড় ম্যাডামের হেলথ টেক কেয়ার করার জন্য এসেছি। আমি এই বাড়ির সার্ভেন্টও নই আর শেফও নই। আমি আপনার জন্য চা বানিয়ে আনতে পারবো না, সরি। বাহ বাহ, কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো। যা টিপ টপ এবং যা ফিটফাট তুমি, তাতে তোমাকে দেখে শেফ বা সার্ভেন্ট কোনোটাই মনে হচ্ছে না। তা মেনটেনেন্স কস্ট তো ভালোই, প্রচুর টাকা পাও এই বাড়ির থেকে। তা যখন এত মোটা একটা টাকা নিচ্ছ, তখন আমার জন্য এক কাপ চা করে আনতে তোমার অসুবিধাটা কোথায়? হ্যাঁ, আর কি যেন বললে, নার্স? তুমি নাকি এই বাড়িতে আছো বড় স্যার আর বড় ম্যাডামের হেলথ টেক কেয়ার করার জন্য, তাই না? তাহলে তোমার তো কর্তব্যের মধ্যে পড়ে যে একজন মানুষ যখন যন্ত্রণার মধ্যে আছে তাকে টেক কেয়ার করা। যাও যাও। হেলথ টেক কেয়ার, আমার জয়ের সব শেষ হয়ে গেছে। খুব শিগগিরই এই বাড়ির সুখ ঐশ্বর্য সব আমার জয় ভোগ করবে। কি বললেন? আমি যে জয়ের কথা বলছিলাম, জয় এসব ভোগ করবে, সেটা কর্ণ শুনে ফেলেনি তো? আন্টি, আমি কিছু জিজ্ঞেস করছি, আপনি কি বললেন? কি বললাম আমি? আপনি বললেন এই সব কিছু আপনার ছেলের জয় ভোগ করবে, আর একটু আগেই আপনি কান্নাকাটি করছিলেন যে জয় মারা গেছে। না না, তুমি ভুল বুঝছো। আমি বলছিলাম আসলে যে জয় বেঁচে থাকলে এই সব কিছু ভোগ করতো। আফটার অল এটা তো ওর শ্বশুর বাড়ি, তাই না? আমি এটাই মিন করতে চেয়েছিলাম। আসলে আমি কান বলেছি, তুমি ধান শুনেছো বাবা, বুঝতে ভুল করছো। বাবলি অনেকক্ষণ একা আছে, আমি যাই বাবলির কাছে। বাবলি, রাধিকা, আমি যা শুনেছি তুমিও তাই শুনেছো? হ্যাঁ, আমিও ঠিক সেটাই শুনেছি। মানে আমরা ঠিকই শুনেছি? তার মানে জয় বেঁচে আছে। আমি তোমাকে বলেছিলাম না, জয় এত সহজে মরতে পারে না, আর আমি জয়কে মারিনি। আমি তোমাকে বলেছিলাম না? রাধিকা, এবার আমরা শিওর হয়ে গেলাম যে জয় বেঁচে আছে।
একটা বিরাট কনস্পিরেসি করে আমাদের ফাঁসানো হচ্ছে। আচ্ছা, তোমার কি মনে হয় দিদি ভাই জানে যে জয় বেঁচে আছে, আর সবকিছু জানার সত্ত্বেও ইচ্ছে করে মৃত্যুর দায় আমার উপরে চাপিয়ে আমাদের ব্ল্যাকমেল করছে? এক্স্যাক্টলি কি আমি জানি না, তবে চান্সেস আর হাই যে বৌদি এটা করতে পারে। চান্সেস আর হাই। রাধিকা, সত্যিটা জানতে আমাদের কিছু একটা করতে হবে। আমাদের জয়ের সত্যিটা বের করতেই হবে। এখন কোথায় আছে আমাদের শুধু সেটা। রোজি, তুমি যদি এখানে কাজ করতে চাও তোমাকে আমাদের টাইম টেবিল ফলো করতে হবে। মানে কি মানে? আই এম এক্সট্রিমলি সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। আবার সরি বলছো? কি সরি? তোমার এই এভরিডে এক্সট্রিমলি সরি আমি শুনতে চাই না। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, সব সময় লেট করে আসে। কাল থেকে যেন লেট না হয়। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে যাও, মায়ের ঘরে যাও। আমি মায়ের মেডিসিন আর চার্ট নিয়ে আমি একটা প্রপার হেলথ চার্ট বানাতে চাই। যাও। ওকে স্যার। কিছু বলার নেই, এই কাজের লোক নিয়ে সমস্যা চলবেই। তারা সময় মতো আসবে না, খালি ছুটি নেবে, কিন্তু টাকা নেবার সময় পায় পয়সা বুঝে নেবে। একদমই তাই। ওই দেখো হাঁ করে দাঁড়িয়ে রয়েছে। এই হাঁ করে দাঁড়িয়েছো কেন? হ্যাঁ, স্যারের কথা কানে গেল না? যাও। আজ যদি সোনালি আন্টিকে না দেখতাম তাহলে তো সোনালি আন্টি জেনে যেত যে রোজি আসল রাধিকা। মনি ঠিকই বলেছিল, আমাদেরকে আরো অ্যালার্ট থাকতে হবে। তুমি এখন এখানে মানে আমার ভালোবাসা আমাকে বারবার তোমার কাছে টেনে নিয়ে আসে, তুমি কি তা বোঝো না? শোনো না কর্ণ, বলছি আমার অনেক কথা আছে, অনেক কথা। কোনটা বলবো না কিছু বুঝতেই পারছি না আমি। আমার না সব সময় শুধু তোমার কথা মনে পড়ে কর্ণ, তাই ভাবলাম বাড়িতে না থেকে আমি তোমার কাছে চলে আসি। রাধিকা বোধহয় আমাকে ভুল বুঝলো। আজ সকাল থেকে কি যে হচ্ছে, একটার পর একটা ঝামেলা। সোনালি আন্টির ঝামেলা মেটালাম তো তৃষা এসে জুটলো। যাকে চলো তো, তোমাকে আবার অনেক কথা বলার আছে। এসো, তুমি একটু সোফাতে বসো। আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসছে কাল সন্ধ্যের জন্য, আমি তোমাকে সেটা বলবো। বসো দেখি। লিসেন না কর্ণ, আমি কালকের সন্ধ্যেবেলার জন্য একটা দারুণ প্ল্যান করেছি। আমাদের প্রি এনগেজমেন্ট ক্যান্ডেল লাইট ডিনার আমাদের জন্য, শুধু তুমি আর আমি, আর কেউ থাকবে না। ভালো না প্ল্যানটা? কি হলো কর্ণ, তুমি আমাদের প্রি এনগেজমেন্ট ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যানটা শুনে খুশি হওনি? না না, তেমন কিছু নয়, আমি জাস্ট একটু টেনশনে আছি। টেনশন? কেন, কি হয়েছে বাবু, আমাকে বলো। বলছি, তুমি কি প্রপার্টি পেপারস খুঁজে বের করতে পেরেছো? নো, প্রপার্টি পেপারস, রাইট? আমি না প্রপার্টি পেপারস এর ব্যাপারটা জাস্ট ভুলে গেছি। একটা কাজ করতে বলেছি সেটাও করতে পারোনি। শুধু নাকামো, হ্যাঁ শুধু নাকামো করছো। একটু এদিকে এসো বাবু, একটু শোনো। বাবু, আমাদের এনগেজমেন্ট, বাবু আমাদের বিয়ে। বাবু 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 কিসের বাবু? আমাকে বাবু বলে ডাকার সাহস কি করে হয়? কি হলো বাবু, কি ভাবছো, কিছু বলছো না কেন? আই এম রিয়েলি সরি, আমি বিয়ের প্রিপারেশনস নিয়ে এত বেশি এনগেজ হয়ে গেছিলাম না যে এই প্রপার্টি পেপারস এর কথাটা জাস্ট আমার মাথা থেকে বেরিয়ে গেছে। কেউ কোনো কাজ করছে না, কোনো কিছুই এগোচ্ছে না, সব কেমন যেন থমকে আছে এক জায়গায়। পায়েল বৌদির কনস্পিরেসি ব্রেক করে বেরোনোর জন্য কোনো ক্লু পাচ্ছি না। তার মধ্যে তৃষা আবার এসব প্রি এনগেজমেন্ট ডিনার প্ল্যান করছে।
হ্যাঁ, একটা আইডিয়া এসেছে, কিন্তু সেটা এক্সিকিউট করতে গেলে আমার রাধিকার হেল্প লাগবে। কালকে তৃষার এই প্রি এঙ্গেজমেন্ট ডিনারটাই হলো সঠিক সময় আমাদের আইডিয়া এক্সিকিউট করার। একবার রাধিকার সাথে কথা বলতে হবে। কি হলো বাবু, তুমি তো আমাদের কালকের ক্যান্ডেল লাইট ডিনারটা নিয়ে কিছু বলছোই না। ডান 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 মানে তুমি রাজি হয়ে গেলে? আই এম সো হ্যাপি। তৃষা, আমাকে ঘরে গিয়ে একটা ইম্পর্টেন্ট বিজনেস কল করতে হবে। তৃষাকে এখন হাতে রাখতে হবে, না ওকে রাগালে চলবে না। তৃষা, তৃষা শোনো শোনো, আমি যা করছি আমাদের জন্য করছি। মানে আমার আর তোমার জন্য। প্লিজ আপসেট হয়ে না।